নমস্কার সবাইকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি খুব সকাল সকাল উঠে গেছি। দেখো আমার চোখের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে কত সকালে উঠেছি, কারণ আজকে ফুল ঘরের দায়িত্ব ছিল আমার কাঁধে। যেহেতু মা বাবা সবাই মিলে আজকে তীর্থধামে চলে গেছে রাজশাহীতে, তাই মা বাবা আমায় বলে গেছে যে বাড়ির সব দায়িত্ব তুই তোর মতো করে সামলে নিস। দেখো সকালবেলা উঠেই প্রথমে আমি সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েই যে সকালের ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছি, যার মধ্যে ছিল হলো ডিমের ঝুরঝুরি ভাজা আর পাউরুটি। আর এই পাউরুটি সেঁকে খেতে আমার এত বেশি ভাল লাগে, আর এই জন্য আমি অলওয়েজ পাউরুটি সেঁকে খাওয়ার ট্রাই করি, কারণ এটা তোমরাও খেয়ে দেখতে পারো, অনেক বেশি টেস্টি হয়। আর দেখো এই এই গরমের মধ্যে তো কারেন্ট এত বেশি জ্বালায়, তার মধ্যে তো আমার ঢঙের কোনো শেষ নেই। এটা তোমার ভালো লাগে তাই আমি করে বেড়াই। আর দেখো তারপর স্নান করা শেষ করে আমি তাড়াতাড়ি চলে গেছি পুজো দিতে। আর এই টাইমে আমার পুজো দিতে এত বেশি ভালো লাগে, কারণ এই টাইমে সব টাইপের ফুল পাওয়া যায়, আর এত পরিমাণ ফুল পাওয়া যায় নিজের মনের ইচ্ছে মতো মানে ভগবানকে সাজানো যায়। এ দেখো প্রথমে আমি ফুলগুলো সব শুদ্ধ করে নিয়ে ভগবানের পুজো অর্চনা শুরু করে দিয়েছি। কিন্তু এই টাইমে আসলে কার কার বাসায় এরকম সব টাইপের ফুল ফুটে অবশ্যই কমেন্ট করে সবাই বলে যাবা। আর দেখো আমি ভগবানকে এই যে সাজানো শুরু করে দিয়েছি, আর সাজাইতে আমার এত বেশি ভালো লাগে, এই জন্য আমি অলওয়েজ ট্রাই করি এই দিনে ভগবানকে ফুল দিয়ে সাজাইতে, মাঝে মাঝে মালা দিয়ে সাজাইতে। যখন যেটা ভালো লাগে তখন সেটা দিয়ে আমি সাজানোর ট্রাই করি। আর যখন আমার পুজো শেষ হয়ে যায় তখন আমি মালা না কমপ্লিট করে তাড়াতাড়ি আবার চলে যাই রান্নার জন্য, কারণ প্রায় দুপুর হয়ে গেছে। এখন আমাদের দুপুরে রান্নাও তো করতে হবে, না হয় আমি দুপুরে কী খাবো। যেহেতু আমার কাঁধে পড়েছে এত বড় দায়িত্ব, তাই আমি তাড়াতাড়ি করে পুজো শেষ করে পুজোর কাজ সব কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে আমাকে রান্নার কাছে সবচেয়ে বেশি হেল্প করেছে আমার ভাই। ও আমাকে বললো যে আমি সব তরকারি কেটে দিয়েছি, তুমি তাড়াতাড়ি করে রান্না করে নাও, পুজো দেওয়া কমপ্লিট করে এসে তাড়াতাড়ি রান্না করে দিয়ে নাও। এরপর আমি শুরু করে দিলাম রান্না করা শুরু। দেখো রান্না আমরা যেটা করব ডিম ভাজি আর খিচুড়ি। আর ডিমটা মেনলি একটা ভাজি করতেছি এই জন্য, কারণ আমাদের পাশের এক কাকে আমাদের মাংস দিয়েছে, কিন্তু সেই মাংসটা আমি খেতে পারবো না, কারণ যদি আমি দুপুরবেলা খাই তাহলে আমি ঠাকুরের পুজো দিতে পারবো না, বা আমাকে ফ্রেশ হয়ে বা আবার স্নান করে দিতে হবে। তাই ভাবলাম এত ঝামেলা কি দরকার, এই জন্য আমি আর মাংস খাইনি। তাই আমি নিজের জন্য একটা ডিম ভেজে নিয়েছি, ভাই ওই মাংসটা দিয়ে খিচুড়ি খেয়েছি। কিন্তু দেখো ডিমটা কত সুন্দরভাবে আমি উল্টিয়ে ফেলেছি। কে কে এরকম সুন্দর করে ডিম ভাজতে পারো, আবার অনেকের ডিম তো মনে হয় এবড়ো থেবড়ো হয়ে যায়। আর এই দেখো আমাদের স্পেশাল খিচুড়ি, এক টাইপের খিচুড়ি। আমাদের বাড়িতে বিশেষ একটা খিচুড়ি রান্না করা হয় না, তাই আমি আর ভাই মিলে প্ল্যান করলাম যে আজকেই আমরা তাহলে খিচুড়ি রান্না করবো। যেহেতু বাড়িতে কেউ নাই, এখন আমাদের কেউ বারণও করতে পারবে না, কারণ আমাদের বাড়িতে একটু সমস্যা আছে। আমার বাবার গ্যাসের সমস্যার কারণে আমরা খিচুড়িটা একটু অ্যাভয়েড করে চলি। আর যদিও বা সকালে মাঝে মাঝে খাই, বাবার রুটি খাই আর আমরা খিচুড়িটা খাই, কিন্তু এমনি দুপুরবেলা তো একদমই খাই না। আর দেখো মাঝখানে আমি আইস ললি খেয়ে নিচ্ছি, আর এই আইসক্রিমটা খেতে আমার এত বেশি ভাল লাগে। আমি এটা ছোটোবেলা থেকে খাই। আর আমার আরেকটা বদ অভ্যাস আছে এই আইসক্রিম খাওয়ার সময়, সেটা হলো আমি মাছ বরাবর ভেঙে খাই। আর এখানে দেখো আমি দাঁত দিয়ে একদমই ছিঁড়তে পারতেছি না। আর এই দিকে দেখো আমাদের খিচুড়িটা কতটা বেশি টেস্টি হয়েছে, কতটা বেশি স্পাইসি হয়েছে। খিচুড়িটা আমরা এরকম লেভেলে করছি যে অনেক বেশি পাতলাও না, অনেক বেশি ঘনও না, মিডিয়াম যেটা হয় সেটা। আর এটা এত বেশি টেস্টি হয়েছিল, যার জন্য আমার ভাই আমাকে বললো যে তুই আমাকে এই রেসিপিটা আবার বলে দিস, আমি একা একা আরেকদিন রান্না করে খাবো যে কীরকম হয় দেখবো। কিন্তু তোমরাও যদি চাও আমার এই খিচুড়ির রেসিপি, আমি অবশ্যই তোমাদের আবার শেয়ার করবো। রাতের কাজ কমপ্লিট করে এখন আমি রাতের জন্য রুটি বানাতে চলে গেছি, কিন্তু দুইটা রুটি আমার মনে হয় বাংলাদেশের মানচিত্রকে ভাই পৃথিবীর মানচিত্র এবড়ো থেবড়ো যা আছে সব মিলাইয়া। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। টাটা বাই গাইস।